বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি স্বামীজির কথা বলবো, তবে স্বামীজির কোনো বাণী বা উপদেশ আজকে আপনাদেরকে কিছু শোনাবো না। আজকে স্বামীজিকে নিয়ে দুটি ঘটনার কথা আপনাদেরকে আজকে বলবো। এই ঘটনা দুটি শুনলে পরে আপনারা বুঝতে পারবেন যে কারোর ধারণা পরিবর্তন করার প্রয়োজন বোধ করলে স্বামীজি তেজোদ্দীপ্ত ভাষায় স্পষ্ট কথা বলতে ইতস্তত করতেন না। আসুন শুনিনি সে কি ঘটেছিল। রাজপুতানা ভ্রমণকালে আলোয়ারের রাজার সঙ্গে স্বামীজির সাক্ষাৎ হয়। প্রথম আলাপেই রাজা জিজ্ঞেস করেন, স্বামীজি, শুনিয়েছি আপনি খুব বিদ্বান, আপনি তো ভালো রোজগার করতে পারেন, তা না করে আপনি ভিক্ষা করে বেড়ান কেন? উত্তরে স্বামীজি বলেন, মহারাজ, আপনি রাজকার্যে অবহেলা করিয়া সবসময় সাহেবদের সঙ্গ আর স্বীকার করিয়া বেড়ান কেন? স্বামীজির এই দুঃসাহস দেখিয়া উপস্থিত সভাসদ প্রভৃতি চমকাইয়া উঠিলেন। রাজা কিন্তু শান্তভাবে চিন্তা করে উত্তর দিলেন, কেন তা বলতে পারি না, তবে এরূপ করতে আবার ভালো লাগে বলিয়াই যে করি, তাতে সন্দেহ নেই। স্বামীজি বললেন, ঠিকই বলিয়াছেন, আমিও ভালো লাগে বলিয়াই ফকিরের মতো ঘুরে বেড়াই। মহারাজ দ্বিতীয় প্রশ্ন করলেন, আচ্ছা বাবাজি মহারাজ, আমার তো প্রতিমা পুজোয় বিশ্বাস নেই, তা আমার অদৃষ্টে কি আছে? স্বামীজি এই প্রশ্নের উত্তর না দিয়ে ঘরটির চারিদিক দেখতে লাগলেন। দেখলেন মহারাজার একখানি প্রতিকৃতি দেওয়াল থেকে ঝুলছে। ওখানে যিনি রাজকর্মচারী ছিলেন তাকে বলাতে তিনি সেটি নামাইয়া নিলেন। নামানো হলে স্বামীজি আদেশ করলেন, ছবিটির উপরে থুতু ফেলুন। একই কথা, এই দুঃসাহসী সন্ন্যাসীর অদৃষ্টে কি আছে তা ভাবিয়া সকলে সন্তুষ্ট হইয়া উঠিলেন। স্বামীজি বললেন, থুতু ফেলতে বাধা কোথায়? এটি তো একটি কাগজ ও কালি ছাড়া কিছুই নয়। বারে বারে বলিবার পরেও সকলকে বিস্ময় নিস্পন্দ দেখিয়া স্বামীজি মহারাজকে বলিলেন, দেখুন মহারাজ, একদিক দিয়ে দেখলে ছবিটি মহারাজ নয়, আবার অন্য দিক দিয়ে বটেও। ছবির ভিতর ইহারা আপনাকেই দেখিতেছেন, সেই জন্য আপনার অপমান হইবে ভাবিয়া উহাতে থুতু ফেলিতে পারিতেছেন না। মাটির বা পাথরের মূর্তি গড়িয়া যাহারা ঈশ্বরের উপাসনা করে তাদের ক্ষেত্রেও তাই। প্রতিমার মাধ্যমে ভগবানকেই পুজো করে তাহারা। এতদিন তো ভারতের কত জায়গায় ঘুরিলাম, পূজাকালে কোথাও কাহাকেও একথা বলিতে শুনি নাই, হে মাটি, হে পাথর, আমি তোমার পুজো করিতেছি। মহারাজ নিজ নিজ পছন্দ মতো মূর্তির মাধ্যমে সকলেই সেই একই ভগবানের একই চরম সত্যের পুজো করিয়া থাকে। স্বামীজির কথাগুলি রাজার মনে গাঁথিয়া যায়। পরে তিনি স্বামীজির বিশেষ ভক্ত হইয়া উঠিয়াছিলেন। আরো একটি ঘটনার কথা বলি। রাজপুতানায় একবার দুজন ইংরেজ ভদ্রলোকের সঙ্গে স্বামীজি ট্রেনের একই কামরায় চলছেন। ইংরেজ ভদ্রলোকদ্বয় স্বামীজিকে দেখে বিদ্যা বুদ্ধিহীন সাধু ভেবে তাকে নিয়ে নিজেদের মধ্যে পরিহাস করতে করতে চললেন। স্বামীজি চুপ করেই ছিলেন। পরে স্টেশনে গাড়ি থামলে সামনে স্টেশন মাস্টারকে দেখতে পেয়ে স্বামীজি এক গ্লাস খাবার জল পাঠিয়ে দিতে বললেন, এবং পুরোটা উনি ইংরেজিতেই বললেন। সাধুর মুখে
ইংরেজি শুনে ইংরেজ দুটি চমক ভাঙল। তবে এ তো সবই আমাদের কথা বুঝে গেছে। তখন স্বামীজিকে তারা জিজ্ঞেস করল, তা তুমি এর কোনো প্রতিবাদ করলে না কেন? যে আমরা যে এইসব কথা বলছিলাম, তা তুমি তার প্রতিবাদ কেন করলে না? এ কথাটা বলতে চাইছেন। তো উত্তরে স্বামীজি বলছেন, প্রয়োজন বোধ করিনি। আহাম্মক লোক আমি আগেও দেখেছি, এই প্রথম নয়। শুনে তো সাহেব দুটোর মুখ লাল হয়ে উঠল, প্রায় ঘুষি চালাতে উদ্যত হয়ে গেল। কিন্তু স্বামীজির বলিষ্ঠ দেহ এবং যুদ্ধংদেহী ভাব দেখে তারা নিরস্ত্র হল এবং ক্ষমা চেয়ে নিল। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এইটুকুই। স্বামীজির জীবনের এই দুটি ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি এখনো অবধি সাবস্ক্রাইব করা না থাকে, অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি টিপে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে ঠাকুর, শ্রীমা এবং স্বামীজির আবার নতুন কোনো কাহিনী, উপদেশ এবং বাণী নিয়ে আপনাদের কাছে আবার মিলিত হব। ভালো থাকবেন সবাই।